এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলায় ৩ মাসের জামিন পেয়েছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী ও আলো আসবে গ্রুপের অ্যাডমিন শমী কায়সার। গত ৫ই নভেম্বর দিবাগত রাতে ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি মামলা হয় শোবিজ অঙ্গনের অনেকের নামে। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার হন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই মামলায় তার বিরুদ্ধে প্রথম ছিল না। এর আগে ১৪ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শমী কায়সার আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন অ্যাডমিন ছিলেন। মজার ব্যাপার, গ্রুপের আরেক শক্তিশালী সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত। শমীর সাথে তার পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা অনেক সময় শোনা গেছে। এমনকি অনেকেই মনে করেছেন এই গ্রুপের কার্যক্রমে তাদের মধুর সমন্বয় এখনো রয়েছে। এদিকে শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সরকার পতনের পর গত ১৪ আগস্ট পদত্যাগ করেন। ২০২৪ সালের নির্বাচনে ফেনী ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নেও তার ভাগ্য খারাপ হয়। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হলো ৩ মাসের জামিন পেয়েছেন শমী কায়সার। হাইকোর্টের আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। তবে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা গুঞ্জন। সবার মনে এখন একটা প্রশ্ন, শমী কায়সারের পরবর্তী পদক্ষেপ কি হবে?